স্বপ্নের সিঁড়িও আমাদের অধিকার। আমার শিবচর থানার দত্তপাড়া ইউনিয়নের প্রিয় যুবক ভাইয়েরা এবং আমার সংগ্রামী সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সামনে কোনো নেতার মতো ভোট চাইতে আসিনি। এসেছি একজন সাধারণ মানুষ হয়ে, আপনাদের ঘরের সন্তান হয়ে কিছু সত্য কথা বলতে। আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের একটা ভোটের মূল্য কতটুকু? আমাদের এই একটি পবিত্র আমানতের উপর নির্ভর করে আমাদের আগামী 5 বছরের ভবিষ্যৎ, আমাদের সন্তানের শিক্ষা, আমাদের সম্মান আর আমাদের ন্যায় বিচার। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের এই সরলতাকে পুঁজি করে একদল মানুষ রাজনীতির নামে নোংরা খেলায় মেতে উঠেছে। তারা নির্বাচনের আগে মিষ্টি কথা বলে, কিছু মিথ্যার আশ্বাস দিয়ে আর সামান্য কিছু অর্থের বিনিময়ে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, আমাদের ভোটটি ছিনিয়ে নেয়। এরপরে কি হয়? ভোট শেষ হলেই তারা রূপ বদলায়, আমাদের অধিকারগুলো নিয়ে ছিনিমিনি খেলে, আমাদের ইজ্জত আর সম্মান নিয়ে ব্যঙ্গ করে, সমাজে অন্যায় চেপে বসে, আর সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। এই শোষকেরা কিছু পিটুয়া বাহিনী নিয়োগ করে, তারা আমাদেরকে ভয় দেখায় যেন আমরা মাথা নিচু করে থাকি, আমরা যেন দমে যাই। কিন্তু না, আমরা দমাবার পাত্র নয়। আমি আর এই অন্যায় দেখতে চাই না। আমাদের এলাকার এই সরল সহজ মেহনতি মানুষগুলোকে আমি আর শোষণের শিকলে বন্দি দেখতে চাই না। আমি চাই আপনারা মুক্ত বাতাসে শ্বাস নিন। আমাদের হারিয়ে যাওয়া স্বাধীনতা, আমাদের আত্মসম্মান আর অধিকার আমি ফিরিয়ে দিতে চাই আপনাদেরকে। আমি স্বপ্ন দেখি আপনাদের এই জনপদ মানুষ একদিন উন্নত জীবনের স্বাদ পাবে। আমরা এমন এক স্বপ্নের সিঁড়ি বেয়ে উপরে উঠব, যেখানে আমাদের সন্তানেরা সুশিক্ষায় বড় হবে, যেখানে প্রতিটি মানুষ বুক ফুলিয়ে বলবে, আমরা মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। বিশ্ব দরবারে দেশের মানচিত্রে আমাদের এলাকা যেন একটি আদর্শ এবং স্বনির্ভর অঞ্চল হিসেবে পরিচিত পায়। এটাই আমার প্রাণের চেষ্টা, এটাই আমার দাবি। কিন্তু একা কি কখনো যুদ্ধে জেতা যায়? আমি একা হয়তো পথ দেখাতে পারি, কিন্তু সেই পথের হাঁটার শক্তি তো আপনারাই। এই শোষণের দেয়াল ভাঙতে, এই মিথ্যা আর ভাষার রাজনীতিকে চিরতরে বিদায় জানাতে আমাদের আপনাদের সহযোগিতা একান্তভাবে ভীষণ প্রয়োজন। আসুন আমরা এক হই, অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, নিজেদের অধিকার আদায়ের বিরুদ্ধে, নিজেকে অধিকার আদায়ের লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই। আপনারা আমাকে শক্তি দিন, আমি আপনাদের একটি মর্যাদাশীল এবং উন্নত ভবিষ্যৎ উপহার দেবে ইনশাল্লাহ। আপনাদের অনেক ধন্যবাদ। জয় হোক মানবতার, জয় হোক আমাদের সাধারণ মানুষের।